ইলা খোয়া যায় না নমাজও লাগিয়ালে যদি আপনার ইফতার বা খেয়াল যায় কি যাইতে পারেন কোন যদি জিলাপি বা টান পড়ি যায় আপনার কোন চাই হ্যাঁ বলে মসজিদের বারিন্দার থইয়া ইলাম প্লেট হরুতা নিতরা উতরা ইলা টান যদি জিলাপি বা দিয়া দামরা রে কোন যায় ও বাড়ি তো বলা আপনি যদি ও রেডি সামনে থইয়া নমাজও লাগিয়ে গেছেন লাগিয়া কইতারি খাইলাম না বড় কষ্ট লাগে। আর যদি কোনো বন্ধ হলে যদি তারকা যদি খাবে দেখিলেন এটা সবে দেখতেন হারতা নাই। কোনো মহিলায় বা কোনো স্বামী স্ত্রী যদি খাবে তারকা দেখুন আল্লাহ কোনো বালা ওলি আল্লাহ তার ভেটর মহিলার ভেটর মধ্যে আল্লাহ দিদরা খুব বালা একজন নেক সন্তান আল্লাহ দান খড্ডা এর লাগি তারকা মানে খাবে তেরা দেখা বেশ মানুষ পাওয়া যায় না, কারণ ই তেরা সবর নসিব জুটে না। আগে আমরা ইলা পাইছি ওয়াজ বড় ফাতলা আসলো ছোটবেলা, আস্তা জিপিয়ে এক ওয়াজ হইতো, কোনো জিপির দুইটা হইতো শেষ আর না ওয়াজ। এটা ওয়াজ খুব হব আসলো, ওয়াজও গেলে ওলা রাইট ইনো আইস দেখি আর গুমো উমো নাই আল্লাহ ঘরে দি গুমো আসুন নি তুই হো হিতা জমাল কিতা তের পারলে এক গুরো ঘুমাই গেলাই যাই। আল্লাহ রাসূল ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ফরমান যারা রমজান শরীফের রোজা রাখলো ইমানি হাইসিয়তে, মা তৈল গিয়া ইমানি হাইসিয়তে কোনো মানুষের রমজানের রোজা গুলা রাখলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। খে কইলার বসান দে কইছিল তেরাবি পড়িতানি বলে না না দেড়িয়া মারছে এটা খাই লইতো হইতো না, খালি চাইবা কোনো সুরে একগুলি হরাই দি যাব দেখো আমরা মাজারও ভাই মার। রমজান মাসে আল্লাহ শয়তান বান্দিয়া রাখন, আবার রাসূলুল্লাহ ফরমান কফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থাকি কি হয় বলে রহমত নাজিল হয়। এর জন্য রমজানের প্রথম দিন 10 দিন হইল রহমতর, সারায় খালি রহমতর লাগি দোয়া করতা। আর ও আয়াতটা বেশি করিয়া পড়িবালা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াত, এটা ইয়া আল্লাহ রোজা আইছে কিতা করা যায়, আইজল যেতাম গিয়া আইজল ইলা থাকতে পারো না থাকবা, এটা সব জায়গায় থাকবা। আমি নিজে দেখছি, আমার এক মানুষে ভিডিও দেখাইছি আইজল রোজা মাস মাদানে শাক দি ভাত খা। যাই হোক, আমি আপনার আর খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আর একটা হাদিস শরীফ তিলাওয়াত করছি। এখন যে মাস আরবি মাসের নাম হইল গিয়ে শাবান মাস, আর সামনের মাস হইল গিয়া রমজান মাস। এর লাগিয়া রমজান মাস একবারে করিব, একবারে দাঁড়ো। নবীজিয়ে রমজানের 2 মাস আগে 3 মাস আগে আল্লাহর রসুলে কি করতা, রমজানের লাগি তৈয়ারির লাগি আল্লাহর রসুলে কইতা তুমি রমজানের লাগি তৈয়ারি নাও সাহাবায়ে কেরাম ওগুলোরে। এর জন্য রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রোজাই গুণ হইল গিয়ে আমরা লাগি ফরজ। তো এখন রোজা মাস বড় জলদি জলদি ঘুরিয়ে আই হয় বলে না, আগে আগে বোঝা যাইত রোজা রাখার পরে 1 বছর ঘুরি আইতে বহুত সময় লাগতো, এখন বোঝা যায় বড় জলদি আইয় রোজা। কারণ হইল গিয়া বড় জলদি রোজা আয়, এটা নবীজিয়ে কইছেন এটা কিয়ামত যখন একবারে করি বইজিব দাঁড় লই দিব, তখন মানুষে বুঝবাইবা, তখন মানুষে বুঝবা যে বৎসর হয়ে যাব গিয়া মাসর লাগান, মাস হয়ে যাব গিয়া দিনর লাগান, দিন হয়ে যাব সপ্তাহ লাগান, মাস হয়ে যাব সপ্তাহ লাগান, দিন হয়ে যাব সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব ঘন্টার লাগান। ওলা বাট্টি হইব, এক সময় আইব, তখন বুঝি লাইতা যে কিয়ামত তেমন আর বেশ দেরি নাই, কিয়ামত বেশ দেরি নাই। হাসাও এখন বৎসর বড় জলদি আয়, আর সামনে রোজা মাস। যদি ইলা কোনো এলাকাত কোনো জায়গাত ফাতলা 25 থাকেন, ফাতলা ফাতলা থাকেন 2-1 জন 4 জন রোজা কিছু ডরাইন, এর আর একটা ডর ভিতরে আন্নানি হন যায়। এটা ইয়া আল্লাহ রোজা আইছে কিতা করা যায়, আইজল যেতাম গিয়া আইজল ইলা থাকতে পারেন না, থাকবা, এটা সব জায়গায় থাকবা। আমি নিজে দেখছি, আমার এক মানুষে ভিডিও দেখাইছি আইজল রোজা মাস মাদানে শাক দি ভাত খা। আর একজনে গিয়ে ভিডিও করছে 5 সেকেন্ডের ভিডিও, বাজার থাপড় মারি মোবাইল ফেলাই দিছে। ইকে মোবাইল লয়ে গিয়া কয় কিতারে ভাত খাস,
প্রথমবারে মাদানে শাক দি ভাত খান বুঝবাই রানি আল্লাহ আস্তা বছর খাওয়াইন দেব 11 মাস কোন খাও দিনে রাইতে অসুবিধা নাই দেখি আমার বন্ধকলরে 1 মাস আমি কইলাম তাও দিনও খাইও না দিনও আল্লাহ নিষেধ করছেন দিনও না খাইবার লাগে এটা আল্লাহর বহুত বড় এক পরীক্ষা আমরার ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি কন বলে তুমি তা 25 ফেব্রুয়ারি মাদানে খেও খাইও না খেও মানবা এটা সেও মানতা না এটা যত বড় মন্ত্রী হোক আমেরিকার বড় মন্ত্রী হোক খাম হইতো না মানে খাই আর না হইলে কই বাচ্চা তাই কইছেন ভাত খাইতাম না রুটি খাইলে খাই পাই না হইতো খাওয়া বন্ধ হইতো না সেও বার্তা নাই একমাত্র আমরা যেন রোজা মাস না খাইয়া থাকি সমস্ত দিন খারে ডরাইয়া একমাত্র আল্লাহ ডরাইয়া নাই আল্লাহর হুকুম পালনার্থে আমরা রমজান মাস আমরা খাই না তো রমজান যে শব্দ যেটা এটাও আরবি এটার আরেক আরবি শব্দ হইল গিয়া বলে কিনা মানে লগবী শব্দের অর্থ আরবি শব্দের অর্থ হইল গিয়া সম সম শব্দের অর্থ লগবী মানা খাওয়া পিয়া জিমা তিনটা একটা কি বিরত থাকা হইল গিয়া রমজান রোজা খাওয়া পিয়া খাওয়াও না পিয়া দিয়ে পিয়াস মারিও কিচ্ছু খাওয়া না জিমা মানে রোজাদার অবস্থায় মিলামিশা বিলকুল নিষিদ্ধ এই 3 জিনিসটা কি মহরুম আরও কিছু আছে এটা ইস্তেলাহি মানা সামনে রমজান মাস এর গতিকে আমার থোড়া রমজানের ফজিলত কইম আর আরও কিছু অন্য বিষয় আলোচনা করব এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমানের ঘর আল্লাহ আমরা জন্ম দিছেন আমরা একটা ফরজ পাইছি রোজা আর রোজাদারর লাগি খুশি আছে দুইটা আমি পরবর্তীতে আলোচনা টানমু যার জন্য পবিত্র রমজান মাস আসার লগে লগে আমরা রোজাগুলারে সঠিক নিয়মে রাখতাম এগুন হইল গিয়ে ফরজ ফরজ কারে কয় আল্লাহর খাস হুকুম ওগুলো এখন গীতা ফরজ মনে রাখবা নমাজেরও ফরজ আছে না রোজাও জ্বালা ফরজ নমাজও ফরজ আল্লাহর খাস হুকুম করতেও লাগবো না করলে তোমার শাস্তি আছে আর সুন্নতে মুআক্কাদা শব্দ যেটা হন কন্যানি জুয়ারের সুন্নতে মুআক্কাদা মাগরিবর সুন্নতে মুআক্কাদা ওলা এশার সুন্নতে মুআক্কাদা মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি আদায় এগুণ করা লাগবো না করলে তুমি গুনাহগার না করলে গুনাহগার এর লাগিয়া এগুণ হইল সুন্নতে মুআক্কাদা আর এগুণ হইল গিয়ে ফরজ ওয়াজিবটা কি ফরজ বড় বুধবাইতরান ওয়াজিব যেটা ফরজের পাশাপাশি একবারে তুড়া ছুটো আর ফরজ যেগুলো সবর উর্দে এর লাগি রোজাই গুণ হইল গিয়ে আমরার লাগি ফরজ বর্তমানে সান শাবানর সান শবে বরাতর সান এর লাগি ও সান্দর পরেও সামনে একটা সান দেব বৎসর 12টা চাঁদ আছে নাম আরবিতে এখন মহরম সফর রবিউল আউয়াল রবিউল আখের জমাদিল আউয়াল জমাদিল আখের রজব শাবান চলের রমজান শাওয়াল জিলকাদা জিলহজ্জা আমরা আরবি 12 মাসের নাম জানি না প্রায় মানুষে মুসলমান হিসাবে জানা অত্যন্ত দরকার তবে মুসলমান হলে জানতাম আসলাম তবে আমরা ইংরেজি জানি বাংলা জানি বলে রানি ইংরেজি জানি বাংলা জানি তো বাংলাও আমরা হিসাব জানি না আমরা ইংরেজের মানুষ আমরা সারা ইংলিশ লিয়া ব্যস্ত ইংরেজি জানি 13 ফেব্রুয়ারি বাংলা হলে কইতে পারতাম না আজ কত মাঘ মাসের মনে হয় 29 মাঘ মাসের আজ কত 29 খাইল শেষ 29 মাস এই আমরা বাংলাও জানি বুঝাইছেন ওর লাগে আমরা বাংলাও জানি যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আজ তো মাঘ মাস শেষ মাঘের শীতের বাঘের বয় বুঝাইছেন আমরা বই পড়েছিলাম মাঘ মাসও বাঘের রাইতো শীত আগে আগে খুব বেশি শীত আসলো এখন শীত কমে গেছে আগর তুলনায় সংখ্যা কম আর আগে শীত বেশি লাগতো মানুষরিলা খাফড় আসলো না এর লুঙ্গি উড়িয়া মসতে যাইতা তা দেখছেন না আপনারা ও মুরব্বী বড় যারা আমরা বসে কইতে পারে বেলা কোনটা ছেলেরা আমরা জোয়ান ভাই এনতেন দেখছেন না হইতে পারতা না আগেই তার শীতের কাপড় উপর আসলাম মানছে খালি আগুন থামাইতা আর জ্বলিতা হসপিটাল খালি যাইতা শীতের দিনও খালি শুনতা অন্য একজন জলছন অন্য একজন জলছন এনার কাপড় ধরছে মানছে খালি দুনিতা পাইতা খালি বলে আসলো না কই চায় খালি দুনিতা পাইতা আগে কত গরিবী হালতে জিন্দগি গেছে মানুষে তবে মানুষের দিল বড় সরল আসলো আগে আমরা ইলা পাইছি ওয়াজ বড় ফাতলা আসলো ছোটবেলা আস্থা জিপিয়ে ওয়াজ হইতো কোনো জিপির 2টা হইতো শেষ আর না ওয়াজ
এটা ওয়াজ খুব হব আসলো ওয়াজও গেলে ওলা রাইট ইনো আইস দেখি আর গুমো উমো নাই আল্লাহ ঘরে দি গুমো আসুন নি তুই হো হিতা জমাল কিতা তের পারলে আবু এক গুরো ঘুমাই গেলাই না কোনো এখানে ওলা ঘুমাই নানি মাঝে মাঝে আগে আগে দেখতাম মানুষ ঘুমাইতা মাঝে মাঝে আর এক গুড়ে আসলা বড় ভর্তি করতা তার দিকে তের ফালো বা গাইড দিলাইতা বাহান দিলাই সেই উঠিয়া যাইতে সময় তের ফাল লইয়া যাইতে আর কি ওলা আল্লাহ তো মায়ের করছেন না বলে এনর নাক পাঠাই দিছি আর এনর এখন ওলা বান দিন না অন্য মাইরি ও খাইল কে চইব এখন কোন সময় ওলা রান করছেন মাইর অন্য হইব খাইল কে চইব আগে ওলা ফ্রি মাইন্ডে মানুষ চলছেন ফ্রি হিসাবে চলছেন এটা খালি ভর্তি করছো মানছে বেজার মানুষ বড় ফ্রেশ আসলে আগে আগে এখন আমরার মধ্যে কিছু বিভিন্ন ধরনের বেমার আই গেছে গিয়া বর্তমান সময়ে মানুষের হিংসাও বাড়ি গেছে গিয়া মানুষের মধ্যে কূটনীতি একটু বেশি বাড়ি গেছে গিয়া আমরা দিনদারি থেকে খালি দিনে দিনে আমরা খালি সরিয়ার যাই হোক ওইটা আমি আরম্ভে তুলে আলোচনা করলাম মাঘ মাস শেষ ঠান্ডাও শেষ ঠান্ডার চাপ যেটা এটা শেষ হয়ে গিয়ে ফাল্গুন মাস থাকিয়া ঠান্ডা কমি যায় এটা আমরা জানা সবর বেশিরভাগ ঠান্ডা থাকে পৌষ আর মাঘ 2 মাসও বেশি ঠান্ডা থাকে যাই হোক এর লাগিয়া সামনে রমজান মাস আর রমজান মাস হওয়ার পরে এই বছর রমজান মাসত তেমন গরমও থাকতো না মোটামুটি একটা ঠান্ডাও থাকবো না না মোটামুটি একটা ঠান্ডার সংখ্যা থাকবো রমজান মাস বেশ কষ্ট হইতো না দিনও আগত থাকি কিছু বাড়তি থাকবো এর লাগিয়া আমরা রোজাদার ওগুলোর কষ্ট হইতো না বাক্কা সুবিধা হইব বেশি লম্বা দিনও কষ্ট হয়েছে ইলা আমরা 15 ঘন্টা রোজা রাখছি না আল্লাহ রাখাইছে এটা চাইলে সব কিচ্ছু করা যায় রোজাদার যারা 15 ঘন্টা নেয় 16 ঘন্টা রাখতে পারবো কোনো অসুবিধা নেই যাই হোক এর জন্য বিশেষ করিয়া 12টা চাঁদ আছে 12টা চাঁদর মধ্যে থাকিয়া 4টা চাঁদ দেখলে ফজিলত বেশ কিতাবের মধ্যে দেখলাম 4টা চাঁদ এই 4টা চাঁদ দেখার লগে লগে আপনারা দোয়া করবা প্রত্যেকটা চাঁদ দেখার পরে দোয়া করবা আর এই 4টা চাঁদ দেখলে সব যত পারেন আগে এইগুলা চাঁদ দেখার চেষ্টা করবা 1 নম্বর চাঁদ দেয়া থাকছে গিয়া রবিউল আউয়াল যে চাঁদ বিশ্ব নবীর জন্ম হইছে নবীজি দুনিয়ার জমিন তশরিফ আনছেন এই চাঁদটা দেখার মধ্যে ফজিলত বেশ এর লাগি চাঁদ দেখার জন্য একটু খেয়াল রাখবা সবাই সেই চাঁদটা দেখিয়া দোয়া করবা 2 নম্বরে থাকছে গিয়া রমজানের চাঁদ ও চাঁদটা শেষ হওয়ার লগে লগে যে নতুন চাঁদ আরম্ভ হইব আগামীতে যে চাঁদ মাস আরম্ভ হইব এটা রমজানের চাঁদ এর লাগি এই চাঁদটা দেখিয়া আবার সারায় দোয়া করবা এই চাঁদ দেখার মধ্যে ফজিলত বেশ এই চাঁদ আমরা বেশ দেখিও কিনা হইবা রোজা আরম্ভ হবো আবো দেখতাই সে কইলে আর চাঁদ দেখো হয়েছিল তেরাবি পড়িতানি বলে না না দেড়িয়া মারছে এটা দেখাই লইতো হইতো না খালি চাইবা কোন একগুনি হরাই দি যাবো দেখো আমরা মাজারও ভাই মার বলা বলে কইলা বলে চাঁদ দেখা ব্যাপারে একজনে কইলে না রে ভাই তা দেড়িয়া মারছি তা মেসাবে খবর এমনি কইবা খালি মেসাবে কইবা আমরা মুসলমান খোঁজ খবর নাই এগু দেড়িয়া মারি দিছে খালি কোনো সুরত খাওয়া যায়নি ও রোজার চাঁদগু দেখতা খবর লইতা এগু দেখাত সব বেশ আবার রোজা আরম্ভ হইতো ওই দিন থেকে তরাবির নামাজ আরম্ভ হইতো না আরম্ভ হইত 3 নম্বরে চাঁদ দেখার মধ্যে সব হইল গিয়া কোন চাঁদ শাওয়ালের চাঁদ মানে ঈদর চাঁদ যেটা এটা শাওয়ালের চাঁদ রোজা রাখিলে ইলা যে চাঁদ যেটা দেখা যায় এই চাঁদটা দেখলে সব বেশার লাগি এই চাঁদ আমরা সবাই খেয়াল করিয়া দেখি নাতে দীর্ঘদিন পর্যন্ত লাগাইয়া আমরা কি করি আমরা দেখার চেষ্টা করি এই চাঁদ দেখতা সব বেশ আর 4 নম্বর হইল গিয়া বকরা ঈদ মানে জিলহজের চাঁদ এই 4টা চাঁদ দেখার মধ্যে ফজিলত বেশ সব বেশ বলে বাকি চাঁদ তো সব নাই দেখা বাদ দিলাই তাই বলে জি না নতুন চাঁদ দেখার লগে লগে দোয়া পড়তা আল্লাহর রাসূল ফরমান যারা নতুন চন্দ্র দেখিয়া দোয়া পড়ব আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম হইয়া যখন দোয়াটা করবা আল্লাহর বান্দা হলে যখন এই দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন এক গোটা মাস তাদের রে আল্লাহ আমনের সহিত মানে শান্তির সহিত আল্লাহ চালাইবা সুবহানাল্লাহ এর লাগি দোয়া পড়বা চাঁদ দেখার পরে ই আল্লাহুম্মা হিল্লাহু বাইনা এমনও চাঁদ দেখে শুকরিয়া তান দোয়া করবা চাঁদ দেখিয়া দোয়া করলে ফায়দা আছে ফজিলত বেশ এর লাগি চাঁদ
এটা আল্লাহর এক নিয়ামত, এটা দিয়ে আমরা হিসাব পাই। আল্লাহ তার নবীরে শিখাইয়ে দিলাম, ও নবী আপনারে আরো বড় মানুষে প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নবী গো আপনারে প্রশ্ন করইব চন্দ্র সম্পর্কে, আপনি খয়া দিয়া কল খয়া দেন জানি, হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হাজ, এই যে চন্দ্র যেটা আমি আল্লাহ হিসাবের জন্য দান করছি, এর লাগি চন্দ্রটা আমরা হিসাব পাই। তাফসীরুল লেখসনি আয়াতর ব্যাখ্যাত মানুষে হজর চান্দর হিসাব পাইতো, ঈদর চান্দর হিসাব পাইতো, মহিলার গর্ভর হিসাব পাইতা, সন্তানের হিসাব পাইতা, রমজান মাসের হিসাব পাইবার লাগি আল্লাহ চান দিছন। সেই চান কোনো মানুষে খাবে দেখলে ফায়দা আছে। কোন মানুষে যদি পুরুষ লোকে চন্দ্র যদি দেখুন তার আল্লাহর যাতে মর্তবা বুলন্দ করবা। কোন মানুষে যদি কোনো মহিলা যদি বিবাহর আগে যদি দেখুন আর বিবাহ করার পরে বিবাহর আগে যদি দেখুন তাহলে মর্তবা আল্লাহ বুলন্দ করবা। আর বিবাহর পরে যদি কোনো স্বামী স্ত্রী দেখুন আল্লাহ তাদের ঘরে নেক সন্তান আল্লাহ দান করদাম। আর যদি কোনো বন্ধ হলে যদি তারকা যদি খাবে দেখিলেন এটা সবে দেখতে পারতা নাই। কোনো মহিলা বা কোনো স্বামী স্ত্রী যদি খাবে তারকা দেখুন আল্লাহ কোনো বালা ওলি আল্লাহ তার ভেটর মহিলার ভেটর মধ্যে আল্লাহ দিদরা খুব বালা একজন নেক সন্তান আল্লাহ দান করডা। এর লাগি তারকা মানে খাবে তেরা দেখা বেশ মানুষ পাওয়া যায় না, কারণ ই তেরা সবর নসিব জুটে না। সান তেরা এটা খুব কম দেখি, আমরা দেখি নাই। আমরার দেওয়া খালি সাফ ঠোলা হিয়াল আত্মীয় ওটা খালি হুজুর ফোন করি আমার খাইলে আত্মীয় কুদাইছি হোক কছেন কিতা করতাম ও তো জিজ্ঞাসা নিস ওলা রাড়ি হেন কইবা সাপে খাই দিছিল, হেন কইবা কুকুরে খামলাইলার আমারে বালা করে ঘুমাই না। এখন খাপ দেখতাম কিনা শয়তানুল্লাহ খান ঘুমাই তোরা যদি ফড়িয়া বালা করে ঘুমাইতাম তে তো তা দেখতাম না। এখন আগে কইছি যে আমি এক সময় বিবাহর আগে চান দেখলে একটা, বিবাহর পরে দেখলে একটা, এটা এক এক সময় এক একটার তাবির নি বলে জি হয়। এক বেটা খাবে দেখছে এক জায়গাত মাটি থেকে বলে আগুন উঠে ফাউর লিছে খাবে গো হইতো ফাউর লিছে বাদর দিন কয়দিন পরে মনে হয়েছে আলিম সাহেবরে গিয়া বলে আলিম সাহেব খাবে দেখলাম মাটি থেকে খালি আগুন উঠে। হইলা রে বা আগে হইলা না, তোমার এক চান্স গেছে, ভুল করছো তুমি, তুমি কুদাল দিকে সেদ মারলা না বিসমিল্লাহ কইয়া মারলেও তুমি শোনা পাইলা না একদলা বুঝাইছো হইছে রে আল্লাহর দে শোনার দোলা হারাই দিছে। আফসোস করছে, যাক আল্লাহর কি হুকুম 6 মাস পরে আবার দেখছে আর দম লইব নি কোন চাই কুদাল লইছে গিয়াও মারছে সে মারিয়া আল্লাহ সাববার হইছে হই ধরে মেসা বইলা শুনা সাফে খাইলি কুদাল ফালে দৌড়িয়া মেসাওয়ার বাড়িত গিয়া কইলে তা কিতা খো একবার খা মার একবার বলে কিতো হইছে কো বলে সাফে খাইলিছিল বলে কিতারে বলে খাবে দেখলাম মাটিটা কি হুবহু আগে জেলা দেখলাম আপনি বলে শোনা পাই মু গিয়া সেদ মারলাম দেখি সাপ বাড়ি গেল। উঠিয়া কইলা না এখন তো তুমি যে গু দেখছো এগুর তাবির অন্যরকম বলে এখন আরেক জাত, এখন আরেক জাত নি বলে হয় বলে তুমি আগে খাপ দেখলা গরমর মৌসুম, গরমর মৌসুম খাপ আগে দেখলা শীতর মৌসুম, শীতর মৌসুম খাপ দেখছো ইগু তাবির একরকম, আর এখন দেখছো গরমর মৌসুম ইগুন আর এক তাবির। বলে এর অর্থ বুঝলাম না। বলে শীতর দিন মানুষ আগুন দেখলে দাঁড় লয়, গরমের দিন আগুন দেখলে দূরে সরিয়া যা, আগুন যার তো পারে না। তুমি শীতর দিনও খাপ দেখলা এটার তাবির বালা, আর গরমের দিনও তুমি খাপ দেখছো এটার তাবির হইয়া থাকছে খারাপ। বুঝবাইছো এক এক সময় এক একটার তাবির। ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তি গিয়ে খাপ দেখিয়া কইলা হুজুর আমি খাপ দেখলাম, আমি খাপে দেখছি আমি আজান দিয়ার। ইবনে সিরিনে উঠিয়া কইলা তোমারে আল্লাহ ই বৎসর হজ লইয়া যাইবা কি? সুবহানাল্লাহ। আরেকজনে কইলা গিয়া হুজুর আমি খাপ দেখলাম, খাপে দেখলাম খালি আজান দিয়ার। কইলা তুমি এবার চুরির দরা গাইয়া জেল যাইবা। বুঝাইছে 1000 কইলা রে ব্যাপার কিতারে 1000 কিন্তু দুইজনে দেখছন দুইটা তাবির। আজান যদি খাবে দেখুন মসজিদ মিনারাত দিছন, আজান গিয়া মসজিদ দিছন, আজান হজর মৌসুম দিছন, আল্লাহ আপনারে হজ করাইব। আর ইটা জায়গা ব্যতীত হজর মৌসুম ব্যতীত মসজিদ ছাড়া অন্য কোনো ময়দান কোনো জায়গাত আজান দিছ জানিও বেশ দেরি নাই বিপদাইর। বুঝাইছেন সারা আজান বালা না
আজানও বেশ কম আছে। ইবনে সিরিনওয়ালা ডাট আসলা ও তাই যেতা কইতে তা হলি যাইত। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রমজানের যেই সময় চাঁদ দেখিলেই বা দেখার লগে লগে রমজান আরম্ভ হয়ে গেল গিয়া আল্লাহর রাসূলে ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। চূড়া সাউন্ড বক্স বাড়াই না, চূড়া বড়কা যদি মানে ডাকে না যদি। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান শরীফ আরম্ভ হয়ে যাব তখন আসমানের দরওয়াজা গুলা আবার খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলো, এখানে রমজান মাস। আপনার আর ঘর আছে দেখুন জানি, ঘর আছে আপনাদের ঘরের মধ্যে দরজা আছে জানালা আছে, এগুলা যদি বন্ধ থাকে দেখবে আওয়াজ গিয়া ভিতরে ঢুকের না, ভিতরের আওয়াজ বাইরে আর না যদিও হয় তাহলে কমায়, আপনার আওয়াজ গিয়া মাত গিয়া ঘরের ভিতরের মধ্যে গিয়া পৌঁছিত নাই, জলদি পৌঁছিব নয় যায়। রমজান মাসের মধ্যে আল্লাহ দরজা খুলিয়া দেন, এর অর্থ হইল গিয়া আসমানের দরওয়াজাও কারণে খোলা হয়। রমজান মাস যখন বন্ধ হলে ইবাদত বন্দেগি করবা আর যত দোয়া করবা তাদের দোয়া ডাইরেক্ট গিয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। গিয়া কক্কা সুবহানাল্লাহ। ও দরওয়াজা খোলা, এর লাগি রমজান মাস আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। দোয়া করক বেশ বেশ করে দিন দোয়া করতা রমজান মাস আল্লাহর কাছে। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরওয়াজা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা গুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াফি ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানকে রমজান মাস বান্ধিয়া রাখি দেন। রমজান মাস শয়তান বান্দা থাকে। এখন একগুড়ে কইবা রমজান মাসও তো মাইর হয় দগড়া হয়, এটা হইল গিয়া আমরার বুড়া কাসলত। রমজান মাসও শয়তান বান্দা থাকে। নবীজি ফরমাইছেন আল্লাহ বান্দা গুলোর ইহসানের লাগি শয়তানকে কন্ট্রোলে রাখি দিন। এর লাগি অন্যান্য মাসের তুলনায় রমজান মাসও দেখুন জানি মানুষের নমাজ ফাজিল পড়েনি না, ফাজিল নমাজ পড়ে ইবাদত বন্দেগি করেন, শয়তান একটু আটকাইল। আর রমজান মাস মানুষ একটু খেয়াল করেন, যার কারণে বিশেষ করে রমজান মাসের মধ্যে শয়তান বান্দাই কারণ আমরা বিশ্বাস করতাম যারা ফসাদ কর্মু লড়াই কর্মু আমরা তৈল গিয়া বর খাসলত, আমরার খাসলতর কারণে এটা অটোমেটিক এটা প্রকাশ হয়ে যায় গিয়া। যাই হোক, এর জন্য আল্লাহর বান্দাগান সেই দিন রমজান মাস আল্লাহ শয়তান বান্দিয়া রাখুন। আবার রাসূলুল্লাহ ফরমান কফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থাকি কি হয় বলে রহমত নাজিল হয়। এর জন্য রমজানের প্রথম 10 দিন হইল রহমতর, সারায় খালি রহমতর লাগি দোয়া করতা। আর ও আয়াতটা বেশি করিয়া পড়িবালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হায় আল্লাহ তাআলা আপনার রহমতটা কি আমরা না উমেদ নাই। আল্লাহ আপনি আমার উপরে রহমত নাজিল করো, আমার বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল করো, আপনার রহমতর ভান্ডারের খাতিরে আপনি আমারে মাফ করিয়া দেও। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে আল্লাহ লেখছেন আল্লাহর কতটুকু রহমত। আল্লাহ কইতে একটা সমুদ্রের মধ্যে যদি তুমি তান সুই ছাড়ো, সুই তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব গোটা পৃথিবীর মানুষে ও পরিমাণ রহমত বাটিয়া নিলে নিতে পারবা। এর থাকি বেশি রহমত আমার নিতে পারতায় না। সুবহানাল্লাহ, কত রহমত আল্লাহর। সমুদ্র সুই ছাড়লে খিতা উঠিব 1 ফুটা না, 1 ফুটা। হোমিওপ্যাথিক ফুটারলা 1 ফুটা না, হোমিওপ্যাথির ফুটার গুণ আছে রে। এক বেটি মানুষলা মজা লাগলো, তা ছোট ছোট তা বড়ি আছে না, ও বেটি গফরি করি সারা খাই দিছে। এক বেটি মানুষের বাস্তব ঘটনা, ডাক্তরে দিয়া কইছে সকালে 5টা, দুপুরে 5টা, রাত 5টা, বেটি কুলের আর খার গফরি করে সারা খাই দিছে। আর বেশ সময় গেছে না, আধা ঘন্টা যাইতে না যাইতে আল্লাহর বান্দির দেখা যায় জবান ঠান্দি নিচে গিয়া জিব্বা শুকাই লাইছে, তালু শুকাই লিছে। তখন লগর মানছে বুঝছে দেখছি খালি হোমিওপ্যাথিক ঔষধ খার, হোমিওপ্যাথিক ঔষধ খার লগে লগে লইয়া ডাক্তারের কাছে গেছন। আল্লাহর বন্দি বাঁচিছে ডাক্তারের কাছে লগে লগে নেওয়ায়, নতুবা বেটি মারা গেল নে। এর লাগি হোমিওপ্যাথিক যেটা ঔষধ আছে এটার মধ্যে অ্যাকশন আছে, সেও অবহেলাও তো জলদি আমরা করতাম না। আমরা দেশে এখন আর্জেন্ট খাম গতিকে আমরা এলোপ্যাথিকরে বেশি আমরা গ্রহণ করি, কিন্তু হোমিওপ্যাথিক ঔষধে কাজ করে আস্তে আস্তে, বুঝাইছেন?
খাস করে আস্তে আস্তে, যার কারণে আমরা হোমিওপ্যাথিক ঔষধ ধার লই না। আমরা একই নাই না, আমরা কত হইল মাথার বেদনা ধরছে ও 5 মিনিটে ছাড়ি দিতে হলো না, লগে লগে আমরা সেরিডন খাইলাম শেষ। কিন্তু কি ক্ষতি কতখান করে, হ্যাঁ কতখান ক্ষতি করে বুঝিয়ার না আমরা। কিন্তু হোমিওপ্যাথিকে বেদনা খান্ত কি আইলো হো জ্বর আগে মারে গিয়া একগুড়ে কইবা ইয়া আল্লাহ যার নাই কোনো গতি তার লাগি হোমিওপ্যাথি হই নানি। মেসা বগলর এক গতি হয় হোমিওপ্যাথি, 2 গতি হয় হোমিওপ্যাথি আর নাই ইমামতি। আচ্ছা হইন মানছি হয় মেসা বগলের 2 গতি হয় হোমিওপ্যাথি আর নেই ইমামতি। কিছু মেসা বগলে হোমিওপ্যাথি ওষুধ বেসই না মাঞ্চর দেন না আর নাইলে তো ইমামতি হড্ডা। আর এক গুড়ের গতি নাই আমরা হোমিওপ্যাথি বালা রে দেখছেন। এখন টেকা বেশ করছি তো পারতাম না অ্যাকচুয়ালি বালা আমরা একিন করি না, আমরা সময় ধৈর্য ধারণ করতাম পারি না, হোমিওপ্যাথি খাওয়ার যাই না। খাইলে কিন্তু ফায়দা হয়, খাইলে ফায়দা আছে, এটা এত যে রিয়াকশন করেন। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি কইলাম এর লাগি রহমত কি জিনিস আপনি দেখতায় না, আমিও দেখতাম নাই। আমার নবী ঘোষণা দিয়া গেছেন আল্লাহর রহমত মানুষের বাড়ির মধ্যে নাজিল করেন। কোন মানুষের উপরে রহমত নাজিল হয়, যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় হর জিনিসের উপরে বরকত হয়ে যায়। ই বাড়ির দেখবা ফসল গাছ উঠিব, ই বাড়ির মধ্যে বিভিন্ন বাগা উঠিব, ই বাড়ির রুজির মধ্যে একটা বরকত হয়ে যাইব। এর লাগে রহমত না হইলে কোনো কিচ্ছুত বরকত হয় না। রহমত কোন বাড়িত হয় না, যে বাড়ির মধ্যে গান বাজনা থাকে ওদিকে বাড়িতে রহমত নাজিল হয় না। যে বাড়ির মানুষ সকালবেলা ঘুমো থাকুন দরওয়াজা বন্ধ থাকে বাড়িতে রহমত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে মানুষ অধিক না পাক থাকুন, যে বাড়ির মানুষ বেশিরভাগ কি থাকুন, বেশিরভাগ মানুষে বাড়ি ঘর বা নিজের শরীর অপবিত্র হালতে রাখুন, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল দেন না রহমত লইয়া। বলে কিলা নবী যে ফরমাইন লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমাইন যারার ঘর জানদার বস্তুর ফটো থাকবো, বাবার ফটো, বাইর ফটো, গুড়ার ফটো, হাতির ফটো, ইটা ফটো অ্যালবাম প্রয়োজনীয় লুকাইয়া রাখো কোয়া। ইটা ফটো আল্লাহকে বাস্তে লটকাইয়া রাখবা না, ই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা যাইনা। 2 নম্বর ইয়া থাকছে গিয়া যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়ির ফরিস্তা যাই না, কোন ফরিস্তা রহমতর ফরিস্তা। আর 3 নম্বর জুনাবতওয়ালা, স্বামী স্ত্রীর উপরে যখন গোসলটা ফরজ হয়ে যায়, জুনাবতর হালত দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন ফজরের আগে যদি পবিত্রতা অর্জন করেন না, গোসলটারে আদায় করেন না, এমত অবস্থায় দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন এরার বাড়ির মধ্যে এরার কাছে রহমতর ফরিস্তা যাই না। এক বেটা শুনছে কুকুর বাড়িত ফালিরে রহমতর ফরিস্তা যাই না, বুঝছে না, না বুঝিয়া বাড়িতে একটা কুত্তা ফালি লাইছে। ফালিয়া কইছে তো চিন্তা নাই, আলিমে কইছেন ওয়াজ ফরিস্তা আইতা নাই, বেটা তো বুঝছে না। তো হে কইছে তো ফরিস্তাও তো আজরাইল নানি, আজরাইল আটকাই দিছে। কুত্তা ফালিছে, ফালিয়া তো নিশ্চিন্তা কইছে আজরাইল বন্ধ। আলিমে কইছেন বাড়িত ফরিস্তা আইন না, কদিন ফালার পরে আখতা আজরাইলে তার বাপরে নিলাগিয়া আনামাতি বাহরে মাটি দিছে, দিয়া গেছে ও মেসাওয়ার বাড়িত গিয়া কইলা মেসা ওয়াজ একবার খাম আর একবার নি। বলে কি তো হইছে রে বু? বলে হইলাইন ও কুকুর বাড়িলে বাড়িত ফরিস্তা যাই না, আমি তো কুত্তা ফালিলাম আজরাইল এইলা বাপ লইয়া গেলা গিয়া। বলে তো কি তো হইছে? বলে তুমি নু কইলা ফরিস্তা আইতা নাই, আইলা নু ফরিস্তা। বলে আমি ইতা ফরিস্তা কইছি না, আমি কইছি রহমতর ফরিস্তা যাইতা নাই, রহমতর ফরিস্তা হল বন্ধ হয়ে যায়, আজরাইল দে কোনো বেটা আটকাইতে পারতা নাই। বুঝবাইছো বেটা? বুঝছে না রহমতর ফরিস্তা এক গুরার হেন মুকর্রিব ফরিস্তাদের মধ্যে একজন, হেরার বড় কাম আজরাইল সারাতি বড় দায়িত্ব না নিজে জান লইয়া যায়, জান লইয়া যায়। আজরাইল কেউ দেখরা না, দেখলে সারা দেশের মাঝে বেরিয়া আটকাইলান বান্ধিল। বললাম তুমিও না থাকো, খবরদার ইবাল যাইও না, হইলাম না কইছো সব মানছি। যে আল্লাহর কি কুদরত, আজরাইল দে আল্লাহ এমন হালতে দেন। ফরিস্তা আমরা দেখি না, জিন্নাতও আমরা দেখি না, শয়তানও আমরা দেখি না। আল্লাহ দিছন না দেখার লাগি, যদি দেখতাম মানছে খালি ফসাদ করলো অনে, জিন্নাত কুদানি লাগলো অনে, শয়তান কুদানি লাগলো অনে, খালি কইলে অনে বন্দুক লরে মাররে, খালি মানুষের সামনে খালি শয়তান মারো কইলে অন্য কই জিন্নাতরে মারো। এটা আল্লাহ দিছন বলে না দেখার কোনো বাট নাই,
আনা দেখি হারবার। কিন্তু একদিন সারাই দেখবো আমরা যত আছি এরা নাই, গোটা পৃথিবীর মুসলমানে মানুষে দেখবা কিয়ামতের দিন শয়তানও দেখবা, জিন্নাতও দেখবা, ফেরেশতাও দেখবা। হকা সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহর 2 নম্বর হাদিস নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাই। আল্লাহর রাসূল ফরমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ফরমান, যারা রমজান শরীফের রোজা রাখলো ইমানি হাইসিয়তে, মা তৈল গিয়া ইমানি হাইসিয়তে, কোন মানুষের রমজানের রোজাগুলা রাখলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। মা তৈল ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া আল্লাহর জাতর খাস হুকুম মনে করিয়া আল্লাহ ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যেন রোজা রাখবা। মানুষ ডরে রোজা রাখলে এন মাফ হইতো না। মানুষ ডরাইয়া গুরু রাখন কিলা জানেননি, কুটুম বাড়িয়ালা খারাপ পাইবা, মহল্লার মানুষে খারাপ পাইবা, গরর মানুষে খারাপ পাইবা, লুকাইয়া খাই লাইত্রা। ও বাইরে তোমার জীবনে তুমি যদি লুকাইয়া খাও, মানুষে দেখের না, মানুষ তাকি বাঁচি গেলে আল্লাহ তাকি তুমি বাঁচতে পারতাই নাই। এক বন্দায়, এক আল্লাহর বন্দায়, ও আইসটা কি 2 বছর আগর ঘটনা বাবা। 2 বছর আগে আসলো না নি বেশিরভাগ ক্ষেতর মৌসুম রোজা, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস আসলো না নি, জ্যৈষ্ঠ পুরা বোর জ্যৈষ্ঠ মাস আসলো আমার মনে হয়। তো জ্যৈষ্ঠ মাসের তথা পাওয়ার টেল দিয়ে আল চুন নানি এক আল্লাহর বন্দায় ফন্ডকিয়ার রোজ চইলা রোজাদার অবস্থায় বুধ ভাইত রানি ফন্ডকিয়ার চইলা মানছে কইলার ইগু কিজাত রোজাদার দিকে ফন্ডকিয়ার চইলার ও সিবিআই করে লাই গেছে মানুষ যেন কইতায় ফন্ডকিয়ার রোজা মাস কিলা চইলিব, ফন্ডকিয়ার 18 কিয়ার 20 কিয়ার চইলা মানুষ করে লাই গেছে। করে লাগিয়ে খবর লাগাই হাত্তা লাগাই দেখুন হে বেটা অন্য এক সাইটে যেন দোকানদারি দোকান কয়েকখান আছে বাগান সাইটে অন্য গিয়া বড় স্লাইস লয় আর খোলা লয় বুঝাইছে। আর দিনে 11টা 12টার সময় ঠিকছে স্লাইস আর খোলা খাইলে তাও মানছে দরিল্লা দরিয়াল্লা বিচারা সার হইল। ই মানছে যদি খোলা আর স্লাইস খাইতো না 18 কিয়ার ফন্ডকের সোয়া সম্ভব হইব না যায়। রোজা মাস রোজাদার অবস্থায় পাওয়ার টাইলার খেয়াও 18-20 কিয়ার ইটা হল বন্ধায় হারতা না, এটা মাথায় ঘুরাইয়া বাল্লে বন্ধ এমনি পড়বা ক্ষমত দিন এই কারণের যে জাখরা আর ফেঁকো আটা এটা ডঙ্গর হতানি করছে এর লাগিয়া এই মানছে কঞ্চান যেন লুকাইয়া খাইল হে আল্লাহ ডরাইছেন জি না মানুষ ডরাইছে তাও ধরা হয়েছে সঠিক প্রমাণিত করিয়া বিচার করা হয়েছে বাদে মাফ চাইছে তারা শাস্তি দেওয়া হয়েছে বুধবাই তারা শাস্তি দিতায়। যার জন্য আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমান ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ফরমান রমজান মাস যে খাড়া হইল মানে রমজানও যে রেডি হইল রমজানের যে তৈয়ারি লিল রোজারে পরিপূর্ণ বেশে আদায় করলো ঈমানান ওয়া ইহতিসাবা ইমানি হাইসিয়তে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এরার পিছনের तमाम জিন্দেগীর গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। এর লাগি রোজা মাস আমরা রেডি হইতাম রোজার লাগি তৈয়ারি নিতাম রমজান মাসের রোজাগুলো আমরা সঠিক নিয়মে রাখতাম। রোজাদার অবস্থায় কিছু জিনিস আপনার আমার জন্য নিষিদ্ধ আছে। 1 নম্বরে থাকছে কি রমজান মাসের মধ্যে জবানকে কন্ট্রোল করা, জবান দিয়ে খাওয়া নিষেধ। রমজান মাসের মধ্যে খাইতা কোনো জিনিস আপনি খাইতে পারতা নাই। 2 নম্বর হইল গিয়া রোজা মাসের মধ্যে আল্লাহর বান্দা যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে বেশি গালি গালাজ করে বেশি যদি আল্লাহর বান্দা খারাপ ভাষা প্রয়োগ করে তাহলে তার রোজা টুটি যায়। রোজা মাস বেশি চিল্লাই না গুড়া শুনে থাকতে পারেন বেশি খারাপ ভাষায় গালি গালাজ করেন পেটো লাগি যায় আর খালি চিল্লাই নিলে তখন মানুষ কোনো জায়গা একগুড়ে কইবা জানো দর্শ তো খাইলেও রব ওটা কই না খাইলা রব। খেয়াল করবা এক জিনিস রোজা মাস ইলা কইতায় না বলে বাইরব খাইলাও কইয়ালেই মানুষে যদি খাইলা তুমি আদেশ করলাই সেও গুনাগার হইব তুমিও গুনাগার হইবাই। এর লাগে কুটুম বাড়ি একটা দুলাবাই গেলে শালি হকলে কইবা দুলাবাই ফানি আনতাম নি তাও ডঙ্গু করই না বা শালার বউয়ের সমান দিকের বউয়ে কইবা দুলাবাই কিতা করতাম চা দিলেইতাম নি কতবার।
ইলাজেন ডং করতে না, কারণ রোজা মাস ডং নাম। তুমি যদি পানি লইয়া ডং করো, কোনো খাদ্য লইয়া ডং করো, কোনো মানুষে যদি তোমার কথা শুনিয়া খাইলা বলে দিতরা যখন তে খাইলিলে তুমিও গুনাগার তাই ন গুনাগার। এর লাগি একটা রোজা যেন ইচ্ছা করি বাঙ্গানি লইবা, উভয় দুই জনের উপরে কফরা লাজিম হয়ে যাইব। এইটা রোজাই খাইলা কইয়া ডং করতে না, রোজা লইয়া ডং না। আখতা বে বলে কোনো মানুষে খাইলাইছে, ইলা মাঝে মাঝে বলে আখতা মুখ দি দিছন কিচ্ছু ইলা হই যায়। একবারে বে বলে কোনো মানুষে খাই লিছে, লগে লগে সে কুল্লি করি লাগতার রোজা কিচ্ছু হইত নাই। রমজান মাসের মধ্যে দিনের বেলা কোনো যুবক ভাইয়া এনে ঘুমাইছেন, হঠাৎ এহতেলাম বেমার হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, গোসল করি লাভকা রোজা শেষ হইছে না, রোজা নষ্ট হইছে না। তবে নবীজি ফরমায় রমজান মাসের মধ্যে তুমি তেন বেশিরভাগ ঘুমাইও না, অধিকাংশ ঘুমাইও না, বেশি ঘুমাইবাই রোজা নষ্ট করবাই। যার জন্য আল্লাহর বন্দেগান রোজা মাসের মধ্যে দিনের বেলা একটা অংশ ঘুমাও। আমরার দেশ কিছু মানুষে 2 অংশ ঘুমাইয়া দিন ভাড়ি দিলেন, যেমনে সাহারি খাইয়া ঘুমাইলা 1টা-1.5টায় উঠিয়া দেবা গোসল উসল করিয়া বাজারে যাইতরা গিয়া আইতে সময় দেখবা তরমুজ আপেল ও তার লইয়া ফেন্টা উন্টা লইয়া বাড়িতে আসিতরা, বুঝাইছেন, জাগরাই লইয়া আইতরা আইয়া খুব রেটে ইফতার হয়, বুঝাইছেন, খুব লাইনে ইফতার হয়। ইফতার হয়, খানিও ডাট আছে, গুমও ডাট আছে, চাহরিও খাওয়া ঠিক আছে, কিন্তু তেরাবি নাই, ফতো যায়, বুঝাইছেন। আমরা রোজাদার তেরাবি নাই, এটা লম্বা নয়, এটা লাগতো একটু নাই, বুঝাইছেন। এটা তেরাবি সবার লাগে ওকে না মনে হয় আল্লাহ জানো কইতাম পারি। এর লাগে এক গুড়োর ফতো বাড়িতে বাড়ে গেলা কি বাড়ির বেটিনতে বকিবা যাক কি ফতো ও ফতো গিয়া দেওয়া বইয়া ওই আইতা 9টা উঠার সময় ধরার তেরাবি ফতো হয়ে গেছে কি, বুঝতে পারছি। আল্লাহকে আসতে পাইয়া দয়া করিয়া তেরাবির নামাজ সম্পর্কে তুড়া আলোচনা করে আমি আনি। এর লাগে রমজান মাসের মধ্যে একটা জিনিস খেয়াল করবাম, ও যেগুলা কইলাম এখন যাক আরো তুড়া আলোচনা যায়। রমজান মাসের মধ্যে মা বোনদের বেমার যখন দেখা দিলাইল, রোজা মা বোন হলে বাঙ্গিলাইতা, যতটা রোজা খাইবা ততটা রোজা পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কুরআন আল্লাহর যাতে জানাইছর তুমি তানে ইদ্দত গুলা রোজার পরে তুমি তানে আদায় করিলাইও। ইদ্দত দি মুরাদ হইল জয়টা খাইবা মা বোন হলে ওইটা রোজা রমজানের পরে রাখতা। এই গুণতর লাগে কফরা নাই, কিন্তু এই গুণতর বদলাই রাখা লাগে। আমরা পুরুষ লোক মহিলা লোক যত আছে আমরা রোজাদার অবস্থা আখতা যদি খেয়রের ব্যতিক্রমে বমি হয়ে গেছে গিয়া অধিক, যে বমিটা বেশি হয়ে গেছে গিয়া মানুষ অচেতন হয়েছে রোজা ভাঙ্গিলাও। এর লাগে তার লাগে এখতিয়ার আছে ওটার বিনিময়ে বদলে একটা রোজা রাখিলাও। বমি হইলে কিতার লাগে খাওয়া হয়েছে জানেন, মাসলা আইসি বমি হইলে পেটো আর কিছু রয়েছে নি কোন যায়, এই মানুষে বেশি কষ্ট করব রোজা ভাঙ্গিলাও, বুঝাইছেন। এর লাগে খেয়াল করবা বমি আপনি আপনি যদি আসছে যদি আল্লাহ আঙ্গুলারে যদি করো, বুঝাইছেন। যদি কয় বলে আল্লাহর আল্লাহ খাই নিতাম বালা খানি রয়েছে করো দেখিয়া, হ্যাঁ খালি রাত বোয়াল মাছ তৈছন দেখছি রয়েছে, তে আইস তো মাদানে সুপ ফালানি যাইব, বুঝাইছেন। তে আল্লাহর আল্লাহ বমি করে দিতাম পিছে কি আঙ্গুল হারাইয়া বমি করে কইলে আই যা রোজা দেখি মাঝে তার রয়েছে খাইলে বোয়াল মাছ। এর লাগি বমি কই আর বাঙ্গিয়া কই আর খেয়ে ওইলা খরিদতে পারে, হইতে পারতাই না বলে বমি নিজে নিজে খরিদতাম যেটা আটো আছে আল্লাহ, বুঝাইছেন। আল্লাহ কেউ আসতে ইলা করেন না আনি। তবে বমি যদি ওইটা মারাত্মকভাবে টুকটাক হইলে না, বেশি যদি বমি অচেতন যদি হয়ে যায় রোজা ভাঙ্গি লাইতো। এমন বেমার পড়ছেন, এমন তাপ হইছে ইফতারের টাইম আইতে আইতে মানে জ্বরের ঔষধ যদি বন্দা খায় না, বন্দা সেন্সলেস হয়ে যাইতে পারে, সেন্স যাইতে কি পারে। ডাক্তাররা আদেশ তুমি ইতিমধ্যে ঔষধগুলা খাও, রোজা ভাঙ্গিলাও, কারণ তুমি জানটারে বাঁচাও। তুমি বাঁচিলে তুমি মানে সুস্থ হইলে রোজা বদলা রাখতে পারবাই। এর লাগে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। পরে আল্লাহর বন্দা তুমি কি করো, দিনের বেলা রোজাটারে ভঙ্গ করিয়া ঔষধ খাও। এটা হইল কি অ্যাক্সিডেন্ট বেমারর লাগি। আর এমনে রোজা মাস রোজা নষ্ট হইতো না, কোনো ডাক্তারে ইনজেকশন দিছে
কইছে তোমার এটা ইনজেকশন রোগর লাগিয়া মারতে পারবাই, রোগর কোনো সেলাইনও মারতে পারবাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো ভিটামিন ইনজেকশন সেলাইন মারতে পারতায় নাই। ইলা ভিটামিন ইনজেকশন আছে, একটা মারলে 7 দিনের লাগিয়ার খাইতে লাগে না, 6 মাস পর্যন্ত ভিটামিন ইনজেকশনে চালাইয়া নে গিয়া বড় বড় বৈজ্ঞানিক হলে এখন ইনজেকশন মারিয়া তারা প্রায় মাস দিন পর্যন্ত গবেষণা করেন, তারা কিচ্ছু খাওয়া লাগে না। যেমনি দিয়ান দোল্লা কিলার তাকে কিতা কিতার থেকে কিতা, এখন এরা যদি খানি লিয়ে ব্যস্ত হন ইটা পারবা না কিচ্ছু বানাইতা, জি না। যেমনি তারা দিহান দোল্লা সপ্তাহ পরে একবার দমলন, কোনো আছে বড় বড় বিজ্ঞান হল মাস পর্যন্ত কাটাই ফেলাই দিন এক দিহানো। কিলা একটা আবিষ্কার করতাম, কিলা কিতা করতাম, কিলা নিউ মডেল একটা গাড়ি বানাইতাম, গাড়ির ড্রয়িং যেমনি আঁকা শুরু করব। মাঝে মাঝে নিউ মডেলের গাড়ি বাড়ন না, কত সুন্দর ডিজাইন। ইটা বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে বিজ্ঞান হলে বানাইতরা, বানাই ওখান নিয়ে ওখান দিতরা বলে ও মডেলের কোম্পানিত একটা গাড়ি বানাও, একটা বানানির পরে এটা নিয়ে আবার বিভিন্ন সার্চ করা হইব, মানে রিসার্চ করা হইব, এটা চলব নি, ঠিক আছে নি, ও কোম্পানি বানানির পরে এটা ট্রায়াল দেওয়া হইব, বহুত কিচ্ছু করা হইব, এর পরে এটা ও ছাড়া হইব মার্কেটে, বুঝতে পারছেন নি ভাত। এর লাগে একগুড়ো বডি, একগুড়ো ইঞ্জিনের ফাংশন। এখন গাড়ি বার হয়েছে না নি, 40 কিলোমিটারের নিচে আই গেলে এখান কিতা চলে হয় আপনার পেট্রোলে, আর স্পিডে গেলে ব্যাটরিয়ে চলে, বার হয়েছে না গাড়ি, বুধ ভাই তার ডিমাগ এরার এটা এমনি গবেষণা করি বার করছেন। যার কারণে আল্লাহর বান্দাগণ রমজান মাসের মধ্যে যদি কোনো মহিলা রোজাদার অবস্থায় তার ছোট শিশু বাচ্চা আছে, স্তনের দুধ কমি গেছে গিয়া রোজার কারণে 2-3 দিন রাখছেন, বাচ্চার খানির কম হইব, এর লাগি মহিলায় যদি দেখুন স্তনের দুধ কমি যায়, আর কোনো মহিলার ইলা কমি যাইতে পারে, তাহলে মহিলার রোজা খাইলা বাচ্চাটা পুষ্ট বড় হয়ে যা, বাচ্চার যাতে ক্ষতি হয় না, মহিলা রোজা ভাঙ্গিতে পারবা। কোনো মহিলার যদি পেটে সন্তান ডাক্তারে নিষিদ্ধ করে দিছে, ওগো আল্লাহর বান্দি তুমি রোজা রাখলে তোমার খাদ্যর অভাবে তোমার পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, বাচ্চার খাদ্য হইতো নাই, বাচ্চায় ব্লাড পাইতো নাই, তোমার ব্লাডের সংখ্যা বড় কম, তুমি এমত অবস্থায় রোজা রাখিও না, মা বোন হলে রোজা রাখতা না। তার লাগি এখতিয়ার আছে মহিলা লাগি, সন্তান নষ্ট হইতো না, সন্তানের খাদ্যর মধ্যে অভাব হইতো না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া কোনো মানুষ যদি বেশিরভাগ বেমার পড়ে যায়, তাহলে ওমান কানা মারিদান আও আলা সাফারিন, কোনো মানুষ যদি বড় ধরনের বেমার পড়ছে, কিবা তো সফরের হালত খানি পাইতো নাই, মানে সাহরিও পাইতা নাই, ইফতারও পাইতা নাই, এমত অবস্থায় মুসাফিরি হালত রোজা ভাঙ্গি লাগা, রোজা লাগা লাগতো নাই। আর বিশেষ করিয়া যারা বড় ধরনের বেমার পড়ে গেছেন, এই বেমারের সময় মতো ঔষধ খাওয়া লাগে, এরার লাগে রোজা যেটা আছে উপস্থিত খাইলা পরবর্তীতে আদায় করবা। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ঠিক তুমি তার ইফতার সামনে নিয়া বসিয়া এই সময় দোয়া করি, ওই দোয়া আল্লাহ কবুল করেন। ফেরেশতা হলে গিয়ে আল্লাহর দরবার জরে নাই, আল্লাহ সমস্ত দিন আপনার বন্ধ হলে খাইছেন না আপনারে ডরাইয়া, এখন দেখি আর আপনার বন্ধ হলে বেশিমার খানি সম্মুখে রাখিয়া তারা বসিয়া রইলা, আল্লাহ কইবা ও আমার ফেরেশতা হল দেখো আমার বন্ধ হলে আমারে ডরাইয়া তারা খিলা না খাইয়া আসন, এখন খাইত্রা না, ইটা বন্ধ হলো রে, তুমি তান সাক্ষী তাকিও রে ফেরেশতা হল, আমি আল্লাহ মাফ দিলাইলাম। সুবহানাল্লাহ। এর লাগি ইফতার সামনে লইয়া কিছু সময় থাকতা, যদি বুধবাইন বলে কত সময় থাকলে বুড়া লাগি যায়, গুড়র ওলা সময় যায় না বুঝিন, ইফতার সামনে রাখলে বলে আজানন না বিলকুল, তে আমি একটি আটাআটি করি, আচ্ছা আটক কত, তবে 2-3 মিনিটও বেলা ইফতার সামনে লইয়া দোয়া করবা, এই সময় দোয়া কবুল, ইফতার সামনে লইয়া অপেক্ষা করতা, আল্লাহ কইব আমার বন্দা সময়ের অপেক্ষা করে, 1-2-3 মিনিটও বেলা আর বাট্টি করি এক দোয়া করকা, রোজা মাইয়া দিন উপবাস বুঝে লম্বা দোয়া ফারতা হল না, বুঝেছেন। যার কারণে বাট্টি করি দোয়া করকা জবর হইব, আর কিছু সময় বোয়ার চেষ্টা করবা। আর রমজান মাসের মধ্যে ইফতার করতে সময় খেয়াল করবা, মিঠা জিনিস দি করা হইল গিয়া সুন্নত খাজুর, নবীজিয়ে বড় পছন্দ করতা, এই যে খাজুর যেটা আছে, কিবা তো জিলাপি আমরা খাই,
কিংবা তো যেন মিষ্টিওয়ালা যে কোনো মিঠা দিয়ে আপনি ইফতার করা হইল সুন্নত, তবে খাজুর দিয়ে করা আর একটা সুন্নত। এর লাগে খাজুর মুখের মধ্যে দিয়া প্রথমে পানি খাবে সরিয়া, যতটুক সম্ভব আপনি পানি খাইয়া নরম জিনিস খাবার চেষ্টা করক। যাও বা খিচুড়ি যেগুলা আছে সবটাকি বিশুদ্ধ, সবটাকি ভালোই লগে যাও। ডাইলে খেউরের ক্ষতি করে সমস্ত দিন উপবাস। আফটার ডাইল পেটো পড়লে মানুষের গ্যাসটা বেশিরভাগ বাড়ি যায়। গ্যাসের টাবুলস থাকলে বাড়বই না, না বাড়বো। এর লাগি যাও ওগুলা যাও খেও এলাও করে না, কইবা ইয়া আল্লাহ যাও দি ইফতার রাখতানি, এটা গরিবই ইফতার। জি না, যাও এগু স্ট্যান্ডার্ড ইফতার, ওগু বালা খিচুড়ি ক্ষতি করবো আপনার। জিলাপি খাকুয়া যেটা মনে হয় খাকুয়া, তো যা যতটুক সম্ভব খাইয়া মসজিদের ইমাম সাহেবে নমাজ পড়িতা তানোরে খাইবার সুযোগ দিতা। আর আজান দিয়া বাদে নমাজও যাকুয়া, নমাজ পড়িতা মাগরিবর নমাজ, বুঝেছেন নিমা। এর কারণে বিশেষ করিয়া মেসাবরে খাইতে দেখুয়া আপনারও কিছু খাইয়া দিলটারে শান্তি করিয়া ইফতার করিয়া নমাজও লাগকুয়া। এখন কইবা বলে না আগে নমাজ পড়িলাই, জি না নমাজও লাগন না জানি, ইলা খোয়া যায় না। নমাজও লাগিয়ালে যদি আপনার ইফতার বা খেয়াল যায় কি যাইতে পারেন খোঁজ, যদি জিলাপি বা টান পড়ি যায় আপনার কোন হ্যাঁ বলে মসজিদের বারিন্দার থইয়া ইলাম প্লেট হরুতা নিতরা উতরা ইলা টান যদি জিলাপি বা দিয়া দামর খোঁজ যায়। ও বাড়ি তো বলা আপনি যদি ও রেডি সামনে থইয়া নমাজও লাগিয়ে কিছু লাগিয়ে কইতারি খাইলাম না, বড় কষ্ট লাগে, খোয়া যায় না। আপনার এই প্লেটে টানিব আপনার, বুঝতে ও দিশা যাইব গিয়া। এর লাগে আত্মারে শান্তি করিয়া লাগকার। তবে ওখানে কইয়ার এতে আত্মা শান্তি করার লাগে একবারে গাড়িয়া না, বুঝাইছেন গাড়িয়া, বুঝাইছেন খাইতে 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 ওভারলোড বুঝাইছেন। এটা ক্ষতি করবো। আস্তা দিন উপবাস আসলার লিভার স্টমাক এগুলো একবারে দুর্বল হয়ে যায়, এগুলো ছোটো হয়ে যায়। পানি দিয়া যাও দিয়ে তোরা নরম জিনিস দিয়া তারে একটু ডিলা দেখুয়া, হে রেস্ট পাও বাদে খাকুয়ালে পয়লাও যদি শক্ত আপেল খাই, বুঝবাই কত শক্ত আপেল, জিলাপি যদি খাই, ইলা দড় দড় জিনিস খাই, এটা ডাইজেস্ট হইতো নাই, হজম হইতো নাই, আপনার খালি ক্ষতি করবো। বাদে থেরাপি হরিতে পারতেন, বাদে আপনি থেরাপি হরিতে পারতেন। এর লাগি মসজিদের ইমাম সাহেব জানাই দিবা ইফতার করি লাকুয়া, ইফতার করি লাকুয়া। খোয়ার লগে লগে কি করক্কা বলে আপনারা সারা ইফতার করিলেন জানি না, আজানোর অপেক্ষা জান না লাগে। আগে আগে মাইক আসলো না, মানুষে জোরে সুরে আজান দিতা, আজান শুনিয়া মানুষে ইফতার করতা। ইফতার করতে আজান হওয়ার শর্ত নাই বাবা, আজান ও কারণে দেন বলে নমাজের যেহেতু ওয়াক্ত হয়ে গেছে, তবে জানাই লাইলে আপনি ইফতার করিলেই বাবা দানায়। আল্লাহর বান্দাগান এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আজান হওয়ার লগে লগে ইফতার করছেন ঠিক আছে, তবে কেউ জানাই লাইছন মাইকো আপনারা ইফতার করিলেইবা। কিছু মানুষ আসন শোনা যায় দেশের মধ্যে আজান না হইলে এরা বিলকুল ইফতার করেন না। আজান না হইলে কিতা করেন না, ইফতার করেন না। আজান তো বাক্কা বাদ দেওয়া, এত সময় রইতানি জানানি হয়ে গেছে, টাইম হয়ে গেছে, জানাই দিছ। ইলা কিছু মানুষ তখন পাওয়া যায় আমরার কাছে মাসলা জিজ্ঞাসা করেন, বলে হুজুর আমরার বাড়ি এক মুরব্বী বেটি, মা বা শাশি দাদি বা আমরার গাঁর এক দাদা, এই না আজান না হইলে ইফতার করেন না, এটা ভুল, জানাই লিছুন ইফতার করিলা কোয়া। এটা কিছু আসন মানুষ বেশিরভাগ বক্ত আমরার কিছু মা বোন হল আসন, কিছু দেখবা স্বামীর নাম বিলকুল লইন না, মরি যাইবা নাম লইন না, ইলা আসন না। গড় স্ত্রী স্বামীর প্রয়োজনীয় নাম ধরা যায়, পুলিশে জিকাইলো নাম কইতা না করছেন, পুলিশে এলে জিকাইলে যদি নাম কই না, যদি আর খালি যদি আনামাতি ডান্ডা দিব না করছে, সন্দেহ করে মারবো, প্রয়োজনীয় নাম ধরতা। আর স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে আমরার দেশ ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সুন্দর নাই অসুন্দর লাগে সন্তান হকলে শুনবা মার নাম ধরিয়া ডাকাবর, এর লাগি ডাকন না। তবে স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা। আর গড়ের বিবি যেই না সন্তান স্বামীর নাম প্রয়োজনে ধরতা, নতুবা সব সময় নাম। এক মহিলার স্বামীর নাম হইল আশ্বিন উদ্দিন, আশ্বিন বুঝইছিল আশ্বিন উদ্দিন, আশ্বিন মাস আইয়ালে ও মহিলা হলে গিয়া হইন বলে বাইজি ই মাসের নাম কিতা, বেটিয়া কয় ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝেছি আশ্বিন মাস কয় না। বেটি বহুত চেষ্টা করছেন, বাস্তব ঘটনা কইয়া
বেটিরে আশ্বিন মাস গেলে কইলা বলে ও বইজি ই মাসের নাম কি থাকো কোন মাস চলের কোন মাস চলের বেটি কয় এখন তো ভাদ্র মাস চলে বুঝবাই রায়নি কত স্বামী ভক্ত আরেকটা হওয়া গেল আল্লাহ এক জায়গাতে একদিন আমরার কাছে খবর আইছে আর নাতিয়ে খবর লিয়ে আইছে এই একর হুজুর এক মাসলেগু জিজ্ঞাসা করতাম ইলা কিতা হইব গুনা উনা হইব নি আমরা দাদিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়িতে সময় ইয়াসিন কইন না খালি কোন ওয়াল কুরআনিল হাকিম আমি বললাম কিতার লাগি বলে দাদার নাম আসলো ইয়াসিন বুঝাইছি দাদার নাম ইয়াসিন আসলো আল্লাহর বন্দে কুরআনের হরফ ছাড়াই দিছত ও স্বামীর নাম আই যাব ইয়াসিন কইন না কোন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন দুআ আল্লাহ কি জাতির স্বামী ভক্ত মহিলা বদে আমরা কইয়া দিলাম যাও তোমার দাদিরে কইয়া ইয়াসিন পড়িতা কোনো গুনাহ নাই কুরআন শরীফ আল্লাহর কালাম কুরআনের মধ্যে ফজিলতওয়ালা সূরা এই সূরাটার নাম হইয়া থাকছে কি ইয়াসিন এর লাগি বিশেষ করিয়া তুমি গিয়া তোমার দাদিরে কইও ইয়াসিন শরীফ পড়িতা কোনো বাধা নাই ইয়াসিন কই না বা এগুলো তো কুরআনের পড়া বুঝাইছেন এটা আসল হলো আমরা আজান না ইফতার করতে না বুঝবাইছেন ইলা আসল কোনো মহিলা স্বামীর নাম জীবনেও লোহার যেতা নাই এগুলো তো বালা সম্মানার্থে লইতা না প্রয়োজনীয় লইতা প্রয়োজন দরকার আপনার স্বামীর নাম লন কোনো বাধা নাই যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তারাবির নামাজ পড়াইল সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি এর লাগি 20 রাকাত নামাজ আমরার দেশে পড়াই নবীজিয়ে পড়াইছেন সাহাবায়ে কেরাম ওগলে পড়িসলা এখন তো বর্তমানে শোনা যায় সোশ্যাল মিডিয়াত পাওয়া যায় তারাবির নামাজ তো 20 রাকাত না মাত্র 8 রাকাত বলা শোনা যায় কিছু কিছু জায়গা তারাবির নামাজ কোন 8 রাকাত পড়িও এটা আমরা খান দিবার দরকার নাই ইদিকে যাইবার দরকার নাই নবীজির জমানায় তারাবির নামাজ জামাতে আসলো না আল্লাহর রাসূল বিদায় হওয়ার পরে হযরত ওমরে তারাবির নামাজ জামাতে আরম্ভ করলাম এর কারণে তারাবির নামাজ জামাতের সহিত আমরা পড়িয়ার এটা ওমর তাকি আরম্ভ হইছে এটারে খোয়া থাকছে নবীজির পরে বাইর হইছে বেদাত যে বেদাত হইল বেদাতে হাসানা বালা বেদাতে হাসানা যার কারণে তারাবির নামাজ জামাতে পড়তে সময় মসজিদে আমরা যাইতাম একা অবশ্যই পড়িতে পারবা মা বোন হলে গড় পড়েন কিন্তু আমরা মসজিদ জমাতে পড়িলে আমরা বুঝি না একা পড়াত লাগলে বোঝা যায় কত কঠিন না করছে আমিও গতবার ওলা প্রায় 2 রোজার থেরাপি একলা পড়া পড়ছি ওরা ব্যতিক্রমে দেরি গেছিল জার্নিতে একদিন আর ওলা কিতা কারণে 2 দিনে বুধবাইছি দোয়া আল্লাহর তো লম্বা নামাজ পড়তে পড়তে শেষ হয় না বহুত লম্বা বহুত সময় লাগে একলা পড়তে জম্মা তো আমরা শরীক হয়ে যাই আমরা পুরুষ লোক আমরা বুঝিও না আর মা বোন অকলর হুকুম একলা পড়িতা এই মা বোন অকলের গড় পড়িতে পারবা কোনো যদি খাস তান স্বামী তখন স্বামী আগে যাই নমাজ পড়ায় তান ফ্যামিলি লইয়া পারবা এটাই লোক যজ্ঞ মাসলা যার কারণে ইলা কোনো স্বামী আসুনি নমাজ পড়াইতা জি না পারতা না হলো সাহস না উঠতে পারে বেড়া খাইতে পারেন যার কারণে মা বোন অকলে একলা গড় নমাজ পড়িতা আর পুরুষ লোক আমরা মসজিদে গিয়ে তারাবির নামাজ গানটা পড়িতাম তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা না পড়িলে ক্ষতি কিতা দেখো আল্লাহর বান্দাগান আপনি এখন ফালং যদি বানাই এখন একটা আলনা বানাই চেয়ার বানাই বানানির পরে প্রথমে শুধু খালি লাকড়ি প্লেন রয়েছে এটার মধ্যে বিভিন্ন জায়গায় ছিদ্র আছে স্পট আছে হঠাৎ দেখবা মেস্তর হিসাবে ফুটিন লাগাইবা খাটিবা খাটই নিনা না এরপরে প্রাইমার মারিয়া সুন্দর করিয়া রং করলা আগে আসলো ই পালঙ্কর দাম 25,000 এটা আপনার ফিনিশিং দিলাইছন রং দেওয়ার কারণ হইছে গিয়ে এটা 35,000 হইছে না উদাহরণ দিলাম 25 আর 35 ওলা নমাজ যদি আপনি পড়েন আপনার রোজাটা আল্লাহর দরবারও জলদি কবুল হইব রোজাটা আহসন তরিকা আল্লাহর দরবারও পৌঁছিব আর রোজা আপনি যদি নমাজ সঠিক নিয়মে যদি পড়েন না আল্লাহর বান্দাগান একটা আইবদার হই গেলা গিয়া যার কারণে সুন্নতে মুআক্কাদা তারাবির নমাজ খানটা সুন্দর করি জীবনে পড়ার চেষ্টা করো সুন্দর করি তারাবির নমাজ খানটা দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করুন ভাই মুসলমানের লাগে আমরা তারাবির নামাজ খানটা পড়িয়া বাড়ির মধ্যে আসিয়া সারা কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করো একদিন করে যদি এক পারা করে তিলাওয়াত করো
30 দিনে 30 পারা খতম হয়ে যাইব। এর লাগি মা বোনকলের সুযোগ দেখবা। তবে মা বোনকলে কোরআন শরীফ একটু বেশি পড়েন। কোনো মহিলায় মাসও দেখবা 3 খতম দিলাই। রোজা মাস দেখছি কোনো মহিলায় 3 খতম দেন। 10 রোজার ভিতরে 1 খতম, 2 নম্বর রোজাদার 1 খতম, 3 নম্বর রোজাদার 1 খতম। সুবহানাল্লাহ, অত বেশি আমরা মা বোনকলে পড়েন। কিন্তু সমাজ কম আমরা সারা বেঠা মানুষে 1টা খতম দিতাম। আমরা তেরাবি পড়িয়া খালি নিমকি দি চা খাইন, বুঝাইছেন? আর কিওর ফড়া কিওর গীতা চা খাইতে 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 টাইম হয়ে গেল সেহরি খাইয়া আনা ফজরে ঘুমাই যায়। ইলা মানুষ আসিন না কইছেন থাকতাম বাড়ি 12 দিতা 12। এর লাগি তেরাবি পড়িয়া নিমকি দি চা খাও রে বা খাইতায়, জিলাপি রইছে খাও, ঠিকঠাক কইয়া খাইয়া ও বোনা কোরআন শরীফ খান লইয়া 1 ফারা হলো না, 1.5 ফারা হলো না, 30 দিনে এখান খতম দেখবা না। আল্লাহকে আসতে রমজান মাস অবসর, সুবর্ণ সুযোগ, কোরআন শরীফ তিলাওয়াত করো। যুবক ভাইয়ান মোবাইল একটু সময় বন্ধ করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, ফায়দা হইবাই। কোরআন রে সম্মান করো, ইজ্জত করো, তিলাওয়াত করো। আল্লাহ রুজি রোজগার মিলিয়ে দিব, রুজি রোজগারের বরকত দিব। কোরআন তিলাওয়াতর বদৌলতে আল্লাহ জমিনের সম্মান মর্যাদা বাড়াইয়া দে। রোজা মাস অত নেক মাস, অত ফজিলতওয়ালা মাসও যদি কোরআন শরীফ অবসর মাসও তিলাওয়াত করতাম পারি না, আমরা সবটা কি বড় কম বক্ত। নবীজি ফরমাইন রমজান মাস যারা পাইল পাওয়ার লগে লগে রমজান মাসের মধ্যে যারা তাদের গুনারে মাফ করাইতে পারল না, এল্লাখান কমবক্ত বন্দা দুনিয়ার জমিনের মধ্যে হইতে পারে না। এর লাগে অন্যান্য মাসের মধ্যে আমরা নমাজ পড়ি 5 ওয়াক্ত। আমি কইয়ার রোজা মাসের লাগি সারা 6 ওয়াক্তর নমাজ পড়িতাম। 6 ওয়াক্ত কিতার লাগি কইলাম, নবীজির লাগি আসলো 6 ওয়াক্ত। রোজা মাসও তাহাজ্জুদের নমাজ পড়ক না, ওলা বালা সুযোগ। রমজান মাসের মধ্যে হয় ঘুমাই গেছলা এশার নমাজের পরে, তেরাবির পরে, কিংবা তো আপনি ঘুমাইছেন না, সজাগ রইছেন। মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে আপনি হাত পাও ধোয়াত গেছেন, মুখ ধোয়াত গেছেন, অজু করিলাপ অজু করিয়া আপনি 2 রাকাত কমাস কম উর্দে 4 রাকাত 8 রাকাত যতটুক পারেন উর্দে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়কা। 12 পারছেন না, 8 পারছেন না, 4 রাকাতও পারছেন না, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়কা, দোয়া করকা কমাস কম। খেনে পারতা না পড়াত লাগলে 4 রাকাত 8 রাকাত পড়া যায়। তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর দরবার বাবারে দোয়া করো। তাহাজ্জুদ গুজার নেওয়ালারে আল্লাহ জমিনের মধ্যে বড় সুখ শান্তি দান করেন। এর লাগে আল্লাহর বান্দাগান রমজান মাসের মধ্যে সারাই খেয়াল করিয়া তাহাজ্জুদের নামাজ পড়কা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করুন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রাত্রির মধ্যে একটা তাহাজ্জুদ নফল নামাজ আমি তোমাদের দান করলাম। সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া সারায় রমজান মাসও তাহাজ্জুদ পড়কা। রমজান মাসও তাহাজ্জুদ একবারে সহজ, এখন কিবান কঠিন আমরার লাগি, কিন্তু রমজান মাসও সব তাহাজ্জুদের রক্ত সজাগ থাকুন। আর তাহাজ্জুদের পরে খাওয়া দাওয়া করছেন বাইরে, চূড়া অপেক্ষা করিয়া ফজরের নমাজ খান্তা পড়িয়া ঘুমাই যাইবা। ফজর যদি যায় কি ঘুমে, কি জবাব দিবা বাবা? প্রায় 12টা মাসও আমরা খেওরর যাইতে পারে ঘুমে, বাকি 11 মাসও মাঝে মধ্যে কজা হইছে। আর রমজান মাসও যদি ফজরের নমাজরে যদি কজা করিলাই, এল্লাখান কম বক্ত আমরা জমিনও নাই। এর লাগি ফজর আমরার যায় কি প্রায় সময় অনেক সময় ঘুমে যায় না, না ফজর ঘুমে যায়, ফজর যায় কি ঘুমে, জুয়ার যায় কি আমরার খামে খাজে, আসর যায় কি আমরার খেলাধুলায়, মাগরিব যায় কি একটা ঘুরা ফিরায়, আর এশা যায় কি আমরার বাজারও ঘুরা ফিরায়। এইভাবে আমরার 5 ওয়াক্তর নমাজ খেওয়াবার নষ্ট করিলাইয়া, খেওয়াছে 3 ওয়াক্তর নমাজ নষ্ট করিয়ার খোঁজা করিয়ার, খেওয়াছি 2 ওয়াক্তর নমাজ খোঁজা করিয়ার, বেশিরভাগ এশা এবং ফজর ইলা হয় না, ইলা হয়। এর লাগি আল্লাহর বান্দাগান আমার কথার প্রসঙ্গে মনে হইছে, একটা বাচ্চা দেখছি অনলাইনও গজল গাইছে 5 ওয়াক্তর নমাজ নিয়ে দিন, সপ্তাহ থাকতে একদিন, কোনো সময় মাসও একদিন, তা ব্যতিক্রম হইব মানুষ মাত্র। জোর খাজে খামে যায় ঠিক, তবে চাইলে করা যায়, যত বড় হাম হোক 10 মিনিট কিতা ভাগ বার করা যায় না, নি করা যায়। আসর যায় কি খেলায়, হাসাও খেলা যায় কি,
এখন তো খেলা কত স্ট্যান্ডার্ড হয়েছে বাবা, দিন থেকে রাইত আরও ডাটলা। এখন খেলা সারা গেছে কি ফ্যাশন রাইত, এখন খালি রাইত আর কুয়াশার মাঝে দেখবা খালি খেলা দেখ রজনে খালি কুয়াশা খাইতে খাইতে না সাল না ব্রেঞ্চ না তেরভাল, ইনু কতবেলা সুবিধা নানি। উপরে তেরভাল আছে, তলে দেখো কা তলে তেরভাল, কোনোখানে তলে খেরও থাকে, হয় সমলও থাকে কোনো জায়গাত, প্রায় জায়গা দিন মাঝখানো কয়েকদিন খুব ঠান্ডা দিছিল প্রায় জায়গাত। আমি ফোন করি আগে কই যাচ্ছি যে জায়গা জানা খের রাখিও, খের দিয়ে আনলে মানুষ বলতে পারতে না। হ্যাঁ সব যে ঠান্ডা লাগে মানুষ মাটির যেন বইতো যেন তেরভাল ঠান্ডা হয়ে যায়। ও আজকেও যেন বইস এর বাদেও কিছু ঠান্ডা লাগবে আমি বুঝবো আর, কারণ খের দিলে আর কোনো অসুবিধা নাই, চাইলে দেওয়া। ও বন্ধ নেড়া আছে না নিবে না, নেড়া নাই তা কিন্তু আছে। ইটা হরুতারে খালি টেকা দিলে 100 দেখবা 1.5 জমাই দিবা দেখছেন। আমি তো কোনো সময় আমার মাদ্রাসার কোনো প্রোগ্রামও, আমার মাদ্রাসার প্রোগ্রামও যখন মসজিদ বানাইলাম, মাদ্রাসার মসজিদ বানাইতে সময় 3000 ইট মাদ্রাসার নিচে, মাদ্রাসা চূড়া উঁচা, নিচে তাকে উপরে উঠতো। ইট আইসে আওয়ার পরে তো মানছে উপরে তুলা কন 1000 ইট তুলা 2000 টাকা করে, 3000 ইট 6000 টাকা। ছাত্র কইলা হুজুর ইটা আমরা হাতে হাতে তুললিম, এখান আগে আমার এই মাথায় খেলছে না। তারা কইলে আমরা হাতে হাতে তুললিম, কইলাম তেল আগো কিতা খাওয়াইতাম, বলে আমরা বুঝিয়া বুন্দিয়া খাওয়াই, বুঝাইছে বুঝিয়া বুন্দিয়া 500 টাকা আনছি, 250 500 টাকা। আর তারাও তো লাইন দর্শন, তো ছাত্র তো ভাড়া মনে করলে 60-70টা লাইন দর্শন, তো খালি হাতে হাতে ইট, বুঝাইছেন দিন। ইয়া আল্লাহ 3000 ইট 2 দিনে গেছে কি, একদিনে 1500 লাখ নিয়ে রেস্ট দিলাইছি। হেরান আছে রে ভাই, ইট আত গোসাইতে গোসাইতে হাত গা হয়ে যায়, জ্বলা উঠি যায়, বুঝতে এর লাগিয়া ও 2 দিনে শেষ 6000 বাঁচি গেছে। কত করছো জানেননি আমার, আমি 1000 টাকা খাওয়াইছি হরুতা, 500 1000 যাক 5000 বাঁচলো না কোন। এর লাগিয়া আরেকদিন ওলা খের লাগে রে বইনু ওয়াজ বন্ধ, ওয়াজ আসলো আমার দায়িত্বে, বছর 2-3টা ওয়াজ দায়িত্বে থাকে। কইলাম রে ইনু তো মানুষ বন্ধ বইতে পারতাম না। হরুতারে কইলাম তুমি তার খের জমাও, তোমার তান টেকা 500 দিন, বুঝাইছো দি 500 হুনচন লাগছন 5টার লাগান 100 করি বাইতা করি আসবে। ই পরিমাণ খের জমাইছো না, ম্যাজিকটাকে মনে 5টা কইব, ও তার নেরা আরি বন্ধ 5টা কইব ম্যাজিকটাকে ফুরিছুন না তারা। আর এমনি সিঁড়িয়া জমাইছেন এমন সুন্দর, যে এমনি খের দেখছি আর ইকছেন নেরা ইকছেন, আমি দেখি অবাক হয়ে গেছি জমাই লাগিলা। তারা এটা একদিনে জমাইছেন ও একদিনই, অকসান বইয়া নেওয়াইছি আর একজন দিদি 100 টাকা দিন নিয়ে অতখান গাড়ি, বুঝতে পারছেন প্যান্ডেল অতখান গাড়ি খেয়ার গালি, ওলা আরাম লাগছে বইতে। আর লাগি এটা হইল গিয়ে কোনো সময় হরুদার তোরা পয়সা দিলে উৎসাহ, তারা বহুত কাম করিলেন, তোরা পয়সা বহুত কাম করিলেন। তার কারণে কথার প্রসঙ্গে কইলাম আরে, এটা কোনো সময় মাদ্রাসার ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, গ্রামের কোনো বাচ্চা হোক, ইতার তোরা খালি পয়সা দিন জানি দেওয়া, তারা ওলা ওয়ামা দেওয়া বেজান কাম করবো, বেজান কাম করেন। তার কারণে মহফিলে ঠান্ডা লাগলে এখান ঠিক আছে, কোনো প্যান্ডেলর বেশি ঠান্ডা আই হয়, যার কারণে এটা ঠান্ডা মানুষের কষ্ট হয়ে যায়, খেয়ারুর দেওয়া লাগে। ও ঠান্ডাত কয়েকদিন আমি প্রায় জায়গাত কইছি খেয়ার রাখি আনলে মানুষও বলতে পারতেন, মানুষ ওয়াজ শোনাতে আমাদের মানুষের অসুবিধা করে নিব। যাই হোক মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও লাখো কোটি শুকরিয়া। আমি রমজানের ফজিলত নিয়ে যতটুকু আলোচনা করলাম, রমজান সামনে গতিকে কইলাম বিভিন্ন সাবজেক্টও অনেক আলোচনা করছেন নিশ্চয়। তে আমি তোরা রমজান সম্পর্কে মাতি, এটাও আমরা লাগি অত্যন্ত জরুরি, জানা জরুরি না হয়ে যায়, জরুরি। আর একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওটা সম্পর্কে তোরা মাতিম পরবর্তী অতিথি ইনশাল্লাহ আইজিবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, এটা দোয়া, দোয়ার মধ্যে সেই দোয়াটা বড় উত্তম, বড় বালা। সবাই দোয়া করতে সময় দোয়াটা করবা, রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসর দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, আল্লাহ আপনি আমরারে মাফ দেও, রহমখান্তা করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি মাফ দেও না আল্লাহ, আপনি মাফ না দিলে আমরা তো বরবাদ হয়ে যাইমো, ধ্বংস হয়ে যাইমো, আমরার আর কোনো উপায় হইতো নাই, আমরার উপায় নাই, আপনি যদি আমরারে মাফ করিয়া দেও না।
আপনি যদি মাফ দেও না আমরার কোনো উপায় নাই। আয় আল্লাহ আপনার কাছে মাফ চাই। আর এই দোয়াটা করলে আল্লাহর জাত বড় কুশন রাজি হয়। গনিয়াতুত তালিবিন সেই কিতাবর মধ্যে লেখছন সবে বরাত তোর রাত ও দোয়াটা পড়া সপ্তাহ কি বালা উত্তম। এমনি 12 মাস পড়ক। কোন দোয়াটা বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা সবে বরাত তোর রাত পড়াইয়া থাকছে গিয়ে খুব বেশি বালা। এর লাগি দোয়ার মধ্যে কিছু দোয়া আছে বালা। আর একটা দোয়া আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ি না। এই দোয়াটা বড় বালা। এমনে পড়ক আর নামাজের ভিতরে তো পড়াও লাগে পড়ি। আর এমনে পড়ক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের উপরে খুব বেশি করছি। কম করছি না বেশি করছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মাফ করিয়া দেনেওয়ালা ওই লাগে শুধু আপনি রে আল্লাহ। ফাগফিরলি মাগফিরাতাম। আল্লাহ মাফ করিয়া দাও। মাফ চাওয়ার আপনি বড় পছন্দ করো বালা হও আপনি। আমি আপনার কাছে মাফ চাইয়ার। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ আপনার জাতই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগি আমরা এইভাবে দোয়া আমরা করতাম। গভীর রাত দোয়া করুক। তারপরে আপনি নমাজের হালত দোয়া করডা। এমনিও যখন দোয়া করবা দোয়াটা করতে সময় অলস্যতা রাখবা না। সুন্দর করিয়া আল্লাহর কাছে দোয়া করক। যত কাকতি মিনতি করিয়া সুন্দর করিয়া আল্লাহর দরবারে দোয়া করবা। দোয়ায় মানুষের রিজেক কুশা দাও হয়। মুশকিলাতে আল্লাহ দূর করে। পরেশানি হালাতে আল্লাহ দূর করে। বুড়া তকদির পর্যন্ত আল্লাহর যাতে বদলিয়া দিলায়। এর লাগি দোয়া করক নিজর লাগিয়া অন্যর লাগিয়া মা বাবার লাগি সবার লাগিয়া আপনারা খাস করিয়া দোয়া করক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখুয়া। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করতাম আল্লাহ তৌফিক দিতা। পবিত্র রমজান মাস সামনে আসতে আছে। রমজানের রোজা গুলা সুন্দর করে রাখার চেষ্টা করবা। আল্লাহ কেওয়াস্তে রমজান মাস ফরর মাত গিবত গিল্লাত থাকি দিনও একটু বিরত থাকবা। দিনের মধ্যে গিবত গিল্লা ফরর সমালোচনা করলে রোজা আবার নষ্ট হয়ে যায়। এর লাগে আল্লাহ কেওয়াস্তে রমজান মাস রোজাগুলা সঠিক নিয়মে আমরা রাখতাম। আর কি করতাম কোরআন শরীফ আমরা সারায় খতম করার চেষ্টা করতাম। ইনশাল্লাহ কোরআন শরীফ পড়িব না নিবরা। খাস করি আপনারা দয়া করে সারা আমি খুঁয়া যাই। আর আরও নিশ্চয় আলিমকলে কইসন এটা চূড়া 2-1 দিন পড়িলে আদত হয়ে যাব দেখবা অভ্যাস হয়ে যাব। তেরাবি বাদাইও লাগি যাবা কোরআন শরীফ দিল। আর না মসজিদও পড়িলেন না হনও পড়ি আইন না। তেরাই বাদে কোরআন শরীফ টান মারি আনক খাই রে। আরব গেলে দেখবা মক্কা মদিনাত আরবি হলে কোরআন শরীফে বড় তিলাওয়াত করেন তারা। কোরআন শরীফ মসজিদে গোল্ডেন কালার থাড়িয়া আছে। অসংখ্য কোরআন ডাকা আছে। তারা নমাজ বাদেও কোরআন শরীফ আনিয়া বার করে তিলাওয়াত করে। নমাজ বাদেও তোরা তিলাওয়াত করে। আর না হইলে মাগরিব বাদে আসা বাদে করে। দিনে যদি সময় থাকে না তে আমরা কোরআন তিলাওয়াতের মধ্যে আমরা একটু দুর্বল। সারা রমজানও তিলাওয়াত করা আরম্ভ করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ সবে হক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم أجرنا خلصنا من النار. اللهم ارحم الجميع برحمتك وأسكننا وإياهم بفصيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ورحمن الراحمين. الله আপনার জাতর কাছে ভিক মাঙ্গার গভীর রাত আপনার বন্ধ হল। অত কষ্ট করিয়া মাহফিলের মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ।
আল্লাহ ইতা মানুষ রেখে দরিয়া রাখছইন না, ভান্দিয়া রাখছইন না। ইয়া আল্লাহ কোরআনের আকর্ষণে আল্লাহ বসিয়া রইছেন। আল্লাহ আপনার বন্ধ হলে যে নসিহত শুনছেন আমল করার তৌফিক দাও। আমিও গুনাহগারে নসিহত করছি, আল্লাহ আমারে আমল করবার তৌফিক দাও। আমরারে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দাও। সামনে রমজান মাসের রোজা গুলারে সঠিক নিয়মে আদায় করবার তৌফিক দাও। আল্লাহ এই মাসে একটা রাত আছে, বড় বালা রাত, সবে বরাতর রাত। বালা রাত্রির ফজিলত আমরারে দান করিও। বালা রাত্রির খাতিরে আমরারে মাফ খান্দা করিয়া দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যতই হাত বাড়াইছি, খেয়ে কত অসহায় আপনি দেখরা জান্ডায়। আল্লাহ খেওরে আওলাদ দিছো, আওলাদ গুনতা মা বাবার লাগি সদকা জারিয়া বানায় দো, সুশিক্ষা শিক্ষিত বানাও। যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল করি দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা আল্লাহ পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান, উপযুক্ত একটা পাত্র জায়গা মিলাইয়া দেও রে ভাইয়া আল্লাহ। যারা মুসলমানের বাইয়ান বিদেশ বাড়ি আসন আল্লাহ ইতা বাইয়ান তোরে আপনি দুশ্মন থাকি, অ্যাক্সিডেন্ট থাকি, জালিম থাকি হেফাজতে রাখিও। যেটা বাইয়ানতে পড়াশোনা করছেন বেকার রুজি নাই, তাদের রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মসজিদে যত সাহায্য করছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ। মসজিদের কাজ বাকি খানা ইনতা পুরা করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। যত বন্ধ হলে কষ্ট করি মাহফিল তৈয়ার করছেন তাদের জিন্দগিরে উজালা ফরমাও। ই মহল্লার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ করিয়া দেও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিরি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা আপনার বাড়িতে গেছেন বারবার যাইবার তৌফিক দেও। যারা যাইতে পারছেন না খাঙ্গা লোকলরে আপনি দাওয়াত করো রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা কি আকর্ষণ রাখছো, একবার দেখলে বারবার দেখতে মনে চায় রে ভাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ নবী আমরা থাকি বহু দূরে, কাবা শরীফ আমরা থাকি বহু দূরে রে ভাই আল্লাহ। ভাগ্য গুণে ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি, মক্কা মদিনা আমরা রে দেখাই তাই নারী দয়াল। আল্লাহ শররে দাওয়াত করে একটা বার কাবা ঘর খান্তা নিয়ে দারুনিয়া নিজের সচক্ষে দেখাও। ইব্রাহিম মুসল্লায় নামাজ পড়িবার তৌফিক দেও। রিয়াজুল জান্নাত মদিনায় নামাজ পড়বার তৌফিক দেও। নবীজি দারখানো গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ভারতের জমিন শান্তি দান করো, মাদারিস মাসাজিদ রে কবুল করো। খাস করি আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই আল্লাহ। ই জমাত যতে হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা, প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা ফরমাও। হর মুশকিলাত রে আপনি আসান খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.